বিয়েবাড়ির চিকেন রোস্টের মতো ঘরে বসে কিভাবে ব্রয়লার মুরগি দিয়ে চিকেন রোস্ট তৈরি করব সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লামিয়া, আপনারা দেখছেন লামিয়া রোমান কিচেন। আমার এই রেসিপিটা ফলো করলে তোমরা খুব সহজভাবে খুব সুন্দর সুস্বাদু একটা চিকেন রোস্ট তৈরি করতে পারবে। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিছি। আমি কিন্তু আগে থেকেই লেগ পিস পরিষ্কার করে লবণ মেখে এবং গোলমরিচ মেখে রেখে দিয়েছি। গোলমরিচ এবং লবণের পরিমাপ হবে তোমার চিকেনের পরিমাপের উপরে এবং তোমাদের ঝাল খাওয়ার পরিমাপের উপরে। অনেকেই রোস্টের ভিতরে ঝাল খেতে চান না বা অনেকে ঝালটা পছন্দ করেন, তাহলে গোলমরিচটা দিয়ে মেখে দিবেন। আর যারা ঝাল খাবেন না তারা না দিলেও চলবে, স্কিপ করতে পারেন। এটা 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে তাহলে ভাজবে। এবার এপিস ওপিস করে এটাকে ভেজে নিব। এবার এটা করার ভিতরে 3-4টে এলাচ, 3-4টে দারচিনি, 2টো লং, তোমরা তোমাদের চিকেনের পরিমাপ মতো একটু মশলা দিয়ে দিবে। এবার এটাকে একটু ভেজে নেব। ভেজে নিলে কি হয় যে গরম মশলার যে স্মেলটা ওটা খুব ভালোভাবে বের হয়। আমি এবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। আমি একটু গ্রেভিটা মানে রোস্টের যে মশলাটা, ঘন মশলাটা, সেটা একটু বেশি করে তৈরি করব, যার কারণে একটু বেশি পরিমাণ দিলাম। বাদাম বাটা দিয়ে দিলাম। কাজু বাদাম, পেস্তা বাদাম যা থাকে তাই দিতে পারো, হাতের কাছে তা না থাকলে চীনা বাদামও দিতে পারো। যেহেতু রোস্ট একটু মিষ্টি টাইপের খাবার, তাই এখানে তোমরা চাইলে কিশমিশ বাটা দিতে পারো যদি থাকে। আর যদি তা না থাকে তাহলে 4 চামচের 1 চামচ চিনি দিতে পারো। এটাকে একটু ভেজে নেব, যেহেতু আমি বাদাম দিয়েছি, বাদামে একটা কাঁচা স্মেল থাকে, সেটাকে দূর করার জন্য। ভাজা হলে একটু পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে, হলুদ দিবে না, ঝালের পরিমাণ মতো একটু মরিচ দিয়ে দিবে। এবার রোস্টের মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যেহেতু বাদাম বাটা দেওয়া হয়েছে এবং বাটা পেঁয়াজ, তার জন্য গ্রেভিটা এখনই ঘন হয়ে গেছে। তোমরা কিন্তু এটাকে অবশ্যই বারবার নেড়ে দিবে। আমি টক দই দিয়ে দিলাম, এটা না থাকলে স্কিপ করতে পারো। টক দই না থাকলে 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিতে পারো। এটাকে এবার ভেজে নিলাম। এবার জল দিয়ে দিব। 3-4টের মতো কাঁচামরিচ দিয়ে তোমরা চাইলে ফেলে দিতে পারো, আমি আস্ত দিয়েছি। এবার চিকেনটাকে দিয়ে দিলাম। কাঁচা দুধ থাকলে কাঁচা দুধ দিতে পারো। আমি অল্প অল্প করে দিচ্ছি যাতে আমার মানে একেবারে বেশি পাতলা না হয়ে যায়। এবার এটাকে ভালো করে বলক এনে নিবে এপিস ওপিস করে, যাতে মশলাটা মুরগিটার ভিতরে ঢুকে। ঢেকে লো হিটে 5 মিনিটের মতো রান্না করে নেব। এরপর উপরে দিয়ে আমি ঘি দিয়ে দিলাম। যেহেতু আমি তরকারি কষানোর সময় অল্প পরিমাণ তেল ইউজ করছি, তাই আমি এখন ঘি দেব। পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। ভালোভাবে এপিস ওপিস করে নেড়ে চেড়ে আবার ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের মতো। এবার নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিলাম। তোমরা রান্না ঠিক ততটুকু সময় করবে যতটুকু তোমার মুরগিটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং তোমার মশলার যে ঘনত্বটা তুমি যতটুকু রাখতে চাও অতটুকু পর্যন্ত শুকাতে যতটা টাইম লাগে। এর জন্য জলটা খুব পরিমাপ মতো দিতে হয়, বেশি দিয়ে দিলে মানে রান্না করতে একটু প্রবলেম হয়। এবার পরিবেশন করে নাও।
ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকো।